দেখেন আমাদের এখানে লিখতেছে জমির কি চন্দ জরুরি কওয়ায়েদ, জমিরের কিছু গুরুত্বপূর্ণ কায়দা তুলে ধরতেছে। এখানে ভালো করে খেয়াল করেন। 1 নাম্বার কায়দা দেখেন, বাসা আওকাত। বাসা আওকাত মানে কোনো কোনো সময়, বাসা আওকাত মানে কোনো কোনো সময়। अच्छा, जुमला की इब्तिदा में, जुमला शुरूते ज़मीर गायब आ जाती है। अच्छा, এটার আগে আপনাদের একটা কথা বুঝাই। মার্কার কই গেল? এদিকে সবাই। জমির আমরা জানি 3 ধরনের হয়ে থাকে, জমির হাজির, জমির গায়েব, জমির মুতাকাল্লিম। 3 ধরনের জমির আছে না? রেসপন্স করেন, 3 ধরনের জমির আছে না? আচ্ছা, একটা কথা শুনবেন, আমরা যখন হুজুর আমাদেরকে বলে থাকে যে জমিরের মারজা কি, একটা শব্দ কি রে? মারজা। দেখেন এই শব্দটা মূলত হচ্ছে মারজি। কি রে? একটু রূপান্তর, রজা, রজা, সেখান থেকে ইসমে জরফ কি আসবে? কি আসবে? মারজিউন। তার মানে এটা মারজা নয়, কি মারজি, মারজা নয় মারজি। এটা হচ্ছে আরবি শব্দ, এটা মারজা নয় কি মারজি। আচ্ছা, প্রথম আমরা শব্দটা ক্লিয়ার করি, এরপর এটা নিয়ে আলোচনা করব। তাইলে এটা রজা ইয়ার জিউ থেকে কি এসেছে? ইসমে জরফ হচ্ছে মারজি। আবার যেটা আমরা মারজা বলি, এটা কিন্তু ভুল নয়, মারজা বললে ভুল নয়। যেহেতু দেখেন এই যে রজা ইয়ার জিও যে বললাম, দেখেন তো এখানে লাম কলমার মধ্যে হরফ হলক আছে না? রেসপন্স করবেন। লাম কলমার মধ্যে হরফ হলক আছে কি না? আছে। তো আমরা জানি আইন কলমায় লাম কলমা হরফ হলক হলে সেটা বাবে ফাতাহার সম্ভাবনা রাখে, জানেন তো? সেটা বাবে ফাতাহার, বাবে ফাতাহা হতে হবে এমন কোনো কথা নাই, তবে এটার সম্ভাবনা, যেমন সামিয়া ইয়াসমাউ, সেটা তো আর বাবে ফাতাহা ইয়াফতাহু থেকে না, ওটা হচ্ছে সম্ভাবনা রাখে কি হলে? আইন কলিমায় লাম কলিমায় হরফ হলক হলে বাবে ফাতাহা থেকে হওয়ার সম্ভাবনা রাখে। সেহেতু এটা রজা ইয়ার যাও হওয়ার সম্ভাবনা রাখে। কিসের? রজা, রজা, যদিও বা এটা প্রসিদ্ধ নয়, কিন্তু এটা সম্ভাবনা রাখে যে রজা ইয়ার যাও, সেখান থেকে এইসব কল ইসমে জরফ কি আসবে? মার যাও। সেটা বুঝে গেছে? কিন্তু প্রসিদ্ধ হচ্ছে রজা ইয়ার জি, সেই হিসেবে মারজিউন। ওয়া ইলাইহি মারজিউল উমুর, মারজি আছে শব্দটা, ঠিক আছে? মারজা শব্দের ব্যবহার নেই, তবে মারজা বললে কি হবে না? ভুল হবে না। কেমনে ভুল হবে না? বলবেন যে এটা যদি হরফ হলক আছে, কিসের সম্ভাবনা রাখে? বাবে ফাতাহার সম্ভাবনা রাখে। সেই ভিত্তিতে যদি বাবে ফাতাহা থেকে আনা হয়, তাহলে ইসমে জরফ কি হবে? কি হবে? মারজা হবে। ফিরার স্থান বা কাল, ফিরার স্থান বা কাল। তাইলে ফিরার বা প্রত্যাবর্তন করা, স্থান বা কাল। এখানে কাল উদ্দেশ্য না, এখানে স্থান উদ্দেশ্য। মানে জমির, বলেন জমির ফিরার স্থানকে, বলেন জমির ফিরার কি বলা হয়? মারজা বা কি মারজি। কারো সামনে বললে আপনি মারজিটা বলবেন, ঠিক আছে? আর এমন জায়গায় গেছেন যেখানে আপনি মারজি বললে বুঝবে না, সেখানে মারজা বলবেন, ঠিক আছে? যেখানে গেলে আপনি সমস্যায় পড়বেন, সেখানে বলবেন মারজি, ঠিক আছে? আর যেখানে প্রসিদ্ধ হয়ে গেছে মারজা, সেখানে মারজাটাই বলবেন, ঠিক আছে? এইভাবে আপনারা কোনো জায়গায় ঝগড়া করার তো দরকার নাই, দুইটাই কি শুদ্ধ, তবে বেশি শুদ্ধ কোনটা? মারজি। এই জন্য যখন কোনো জায়গার মধ্যে আমরা স্পেশালি কোনো জায়গায় বলতে যাব, তখন কি বলবো? মারজি বলবো, মানে জমিরের মারজি। দেখেন তো জমিরের মারজি মানে জমির যেদিকে ফিরে সেটার নাম কি? জমির যেদিকে ফিরে সেটার নাম। একটা বিষয় দেখবেন, জমির 3 ধরনের হয়, গায়েব, হাজির, মুতাকাল্লিম। একমাত্র গায়েবের জমিরের মারজি আছে, একমাত্র গায়েবের জমিরের কি আছে? হাজিরেরও মারজি নাই, মুতাকাল্লিমেরও মারজি। মানে সেটা কোন দিকে ফিরতেছে। যেমন আপনাদেরকে আমি 3টা বাক্য বলবো, সে আমাকে মেরেছে, আমি এতটুকু আপনাদেরকে বললাম, সে আমাকে। এখন আপনারা কি জিজ্ঞেস করবেন? কি বলবেন? সেটা কে? অথচ বাক্যের মধ্যে সেটা কিন্তু ফাইল না, তারপরও আপনার কাছে দরকার হচ্ছে সেটা কার দিকে ফিরতেছে, সেটা দ্বারা কাকে নির্দেশ করতেছে।
তো আমি যখন বললাম সেটা হচ্ছে জায়েদ, তখন শের মার্জা কি? মার্জা বা মার্জি হচ্ছে জায়েদ। বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝছেন তো? কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, কি আরেকটা বাক্য বলি, তুমি আমাকে মেরেছো, এখানে কি প্রশ্ন করবেন তুমিটাকে? বলেন। আচ্ছা, আমি আজকে রাত্রে কোরআনে পাক তেলাওয়াত করেছি, জিজ্ঞেস করবেন আমিটাকে? তার মানে জমিরে মার্জা আছে কার? একমাত্র গায়েবে। গায়েব ছাড়া কোনো জমিরের কি নাই? মার্জা নাই। তো আমরা গায়েবের জমির কয়েক রকম বলেছি, হুয়া, হুমা, হুম, তারপর ইয়া, হুমা, হুন্না। মনসুবে মুত্তাসিল বললে ইয়াহু, ইয়াহুমা, ইয়াহুম, ইয়াহা, ইয়াহুমা, ইয়াহুন্না, ঠিক আছে? আর যদি আমরা মুত্তাসিল বলে দরাবা, দরাবা, দরবু, দরাবা, দরবাতা, দরবনা। বিষয়টা ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে? তাহলে জমিরের গায়েবের কি থাকে? একমাত্র হাজের মার্জা থাকে না? তাহলে আমরা যদি বলা হয় জমিরের মার্জা কি, তখন কোন জমিরের মার্জা খুঁজবো? গায়েবের। বিষয়টা বুঝে গেছে? যেমন হুয়া মানি সে, সেটাকে এটা স্পষ্ট করতে হবে। কিন্তু আন্তা, আন্তা মানি তুমিটাকে স্পষ্ট করতে হবে না। আনা, আনা মানে আমি, আমিটাকে স্পষ্ট করতে হবে না, করতে হবে না। তার মানে শুধু মার্জিটাকে কোন জমিরের? গায়েবের। আচ্ছা, আরেকটা কথা বলি, আমরা 70টা জমির পড়েছি টোটাল। কয়টা? 70টা। একটা বিষয় মাথা রাখতে হবে, একটু আগে যে প্রশ্ন করেছে যে জমিরে বারেস, জমিরে মুস্তাতির, এগুলো তো এখানে কথা বলে নাই। দেখেন, কথা বলার কথা আসবে কখন? একটা বিষয় মাথা রাখবেন, ফেলে মাজিতে 2 সিগাই জমিরে মুস্তাতির। বলেন, ফেলে মাজিতে 2 সিগাই জমিরে, বাকি 12 সিগার মধ্যে জমিরে বারেস। কোন কোথায়? এটা লিখে রাখবেন, ফেলে মাজির 2 সিগাই জমিরে, 2 সিগাই জমিরে মুস্তাতির। একটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কার গায়েব, আর একটা হচ্ছে ওয়াহিদ মুআন্নাস গায়েব। ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার গায়েব, কোথায়? কোথায়? এই 2 সিগাই জমির কি? তাহলে যদি কেউ বলে দরাবা জমির কি, কি বলবেন? জমিরে হুয়া। হুয়াটা গোপন না? দরাবাত জমির কি? দরাবাত জমির কি? জমিরটা মুস্তাতির। আর কেউ যদি জিজ্ঞেস করে দরাবা জমির কি? দরবু জমির, দরবু জমির ওয়াও। তারপর দরব না, দরব তুন্না। বিষয়টা বুঝে গেছে? এগুলো হচ্ছে জমির। আমার কথাটা ক্লিয়ার আপনাদের? আচ্ছা, এখন আমি যদি বলি দরবা, এখানে জমির কি? এখানে জমির যদি আমি বলি যে হুমা, জমির কি বলি? তার এটা বারেস হয়ে গেল না মুস্তাতির হয়ে গেল? যদি বলি যে দরবার মধ্যে জমির কি আছে? হুমা, হওয়ার পরে হুমা, তাহলে জমিরটা বারেস হবে না মুস্তাতির হবে? বলেন না। অথচ এটা কি জমির কি মুস্তাতিরের স্থান? মুস্তাতির থাকে কয় জায়গায়? তাহলে বাকি সব জায়গার মধ্যে জমির হুমা, জমির হুম এভাবে বলা যাবে না। জমির আলিফ, জমিরে ওয়াও, জমির আলিফ, জমির বা জমিরে কুন্না, তুন্না এভাবে বলবেন আর কি। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আচ্ছা, এবার দেখেন ফেলে মুজারেতে কোথায়? 5 সিগাই জমির মুস্তাতির। কয় সিগাই? 5 সিগা গুলো কোনটা বলেন তো? ওয়াহিদ মুযাক্কার গায়েব, ওয়াহিদ মুআন্নাস গায়েব, ওয়াহিদ মুযাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম। এই 5টা সিগার মধ্যে জমির, জমির মানে ভিতর থেকে মানতে হবে। আর বাকি 7টা, এই 7টা না কয়টা? 9টা। বাকি 9টা সিগার মধ্যে জমির বারেস। তাহলে আমি যদি বলি ইয়াদরিবু জমির, জমির কি এটা বলেন না? হুয়া। তাদরিবু ইয়া, তাদরিবু আবার ইয়া বলতেছে। আন্তা, তাদরিবু দুইটা না? তাদরিবু, আন্তা, আদরিবু, নাদরিবু। তাহলে এগুলা কি দেখা যাচ্ছে? তার মানে মুস্তাতির। কিন্তু আমি যদি বলি ইয়াদরিবানে জমির কি? জমির কি? নুনটা বলবেন, নুনটা তো নুনে আরবি। জমির কোনটা? ইয়াদরিবুনা। তারপর মনে করেন তাদরিবানে, ইয়াদরিবনা না, কথাটা নুন বলবেন না, না কথাটা বুঝেছি, এটাই হচ্ছে জমির। বিষয়টা ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার হয়েছে তো? এগুলো লিখে রাখবেন। এখন দেখেন, দেখেন তাইলে আমরা একটা বিষয় কি বুঝে পাইলাম? গায়েবের জমিরের কি থাকে? মার্জা বা মার্জি থাকে। গায়েবের জমিরের কি থাকে? মার্জা বা মার্জি থাকে। এখন একটা বিষয় বুঝেন, গায়েবের জমিরের মার্জা থাকে। কিছু গায়েবের জমির আছে যেগুলোর কোনো মার্জা নাই। কিছু গায়েবের জমির আছে যেগুলো কি নাই রে? মার্জা নাই।
বরং এগুলার পরে একটা জুমলা থাকে। কি থাকে বলেন না, এগুলোর পরে কি থাকে? আবার বলতেছি, কিছু গায়েবের জমির আছে যেগুলোর কোনো কি নেই, তবে এগুলোর পরে একটা জুমলা থাকে। তো যেই সমস্ত জমিরের মারজা নাই, এই যেই সমস্ত জমিরে, এটাকে আমরা ভাগ করব জমিরে গায়েব বেগায়রে মারজা বা মারজি, অর্থাৎ এমন জমিরে গায়েব যেগুলো কোনো কি নেই, মারজা নেই। সেটা দুই অবস্থা। কয় অবস্থা? দুই অবস্থা। একটা হবে জমিরে শান, আর একটা হবে জমিরে কিসসা। একটা হবে জমিরে শান, আর একটা হবে জমিরে। এর আগে একটা কায়দা বলি, এগুলো আমি আরবি ভাষায় লিখছি না ফার্সি ভাষায় লিখছি? বলেন না। জমিরে গায়েব, জমিরে কোন ভাষায়? কারো সন্দেহ লাগতেছে? ফার্সি ভাষায় লিখছি না? আচ্ছা। জমিরে শান, জমিরে কিসসা ফার্সি না? তো আমরা জানি এখানে আরবি দেশীয় শব্দটা কিসসাতুন, শব্দ কি ছিল? তো আরবির জমির যদি লাস্টে গুলতা থাকে, সেটা ফার্সিতে লম্বা তা দিয়ে লিখতে হয়। আমি লিখি না কেন? ভুল লিখছি? বলেন না, লম্বা তা দিয়ে লিখি না কেন? জি, তাটা উচ্চারণ হয় নাই। আমরা বলছিলাম আরবের যে গুলতা ফার্সিতে উচ্চারিত হয় বা আরবের গুলতাকে উচ্চারিত করা হয়, সেগুলোকে ফার্সিতে লিখলে লম্বা তা দিয়ে লিখতে হবে। যেহেতু এ তাকে উচ্চারণ করা হচ্ছে না, এই জন্য এটাকে কি লম্বা তা হবে না, বরং এটা হে হয়ে যাবে। যেমন কিসসা, ঠিক আছে? তার একটা জমিরে শান, একটা জমিরে। এগুলো কেমন জমির? যে জমিরে মারজি, যে জমিরে মারজি নাই। আচ্ছা, এখন একটা দেখেন, তাহলে জমিরে শান, জমিরে কিসসা। এখন একটা আমি উদাহরণ লিখি। ইন্নাহু দরাবা যাইদুন, এটা হচ্ছে নিশ্চয় জায়েদ প্রহার করেছে। নিশ্চয় জায়েদ, নিশ্চয় জায়েদ প্রহার করেছে। এটা হচ্ছে ইন্নাহু দরাবা যাইদুন, নিশ্চয় জায়েদ। দেখেন তো এ হুর আগে কেউ আছে? ইন্নাহু দরাবা যাইদুন, নিশ্চয় জায়েদ কি করলো? প্রহার করলো। এখানে দেখেন হুর আগে কি কেউ আছে? জমিরের মার্জিটা কি আগে থাকবে না পরে থাকবে? রেসপন্স করেন না, যুক্তি কি বলে? এটা ফিরতেছে না, তো যেটা ফিরবে সেটা কি আগে থাকবে না পরে থাকবে? আগে থাকবে। তার মানে এখানে যেহেতু তার আগে কিছু নেই, তার মানে এই বাক্যটা কি? বলেন না, এই জমিরের কোনো মার্জা। ইন্নাহু এটা একটা জমির না, না নাকি জমির না? ইন্নাহুটা কোথায় পড়ছেন আপনারা বলেন তো দেখি? ওই দরাবাহুর সেম হুটা, এটাও জমিরে মনসুবে মুত্তাসিল, এটাও জমিরে কি? সামনে আমরা দেখবো, এটাও জমিরে মুনসুবে মুত্তাসিল। তাহলে ইন্নাহু দরাবা যাইদুন, এখানে দেখেন তো এই হুর আগে কোনো মার্জা, হুর আগে কোনো মার্জি নেই। তার মানে বোঝা যাচ্ছে এই জমিরটার কোনো মার্জি নেই। আরেকটা বিষয় দেখেন, ইন্নাহা দরাবাত ফাতিমাতু, ইন্নাহা দরাবাত, এটা হচ্ছে নিশ্চয় ফাতেমা মেরেছে। এখন একটা বিষয় দেখেন, এর হার মর্যাদা আগে কেউ আছে? রেসপন্স করেন না, আগে কেউ আছে? নাই। আবার এটা অর্থ মূল্য মিলবে না। আমি যদি বলে ইন্নাহু, আমি এটা অর্থ ধরে নিতে, দেখেন না দরাবা যাইদু মানে কি? নিশ্চয় সে জায়েদ মারলো, এরকম মিলে? তারপর এটা নিশ্চয় সে ফাতেমা মারলো, বলেন না। ইন্না মানে নিশ্চয়, হ্যাঁ মানে সে, নিশ্চয়ই সে ফাতেমা মারলো, এরকম মিলে? তার মানে বোঝা যাচ্ছে এই জমিরগুলো কোনো কি নেই। তো যে জমিরগুলো মার্জি নেই সেগুলো কোনো অর্থও থাকবে না। যে জমিরগুলোর মার্জি থাকবে না সেগুলোর কোনো অর্থ, রেসপন্স করে না, সেগুলো কোনো অর্থও থাকবে না। বরঞ্চ এরপর একটা কি থাকবে? জুমলা, বাক্য। এরপর একটা কি থাকবে? দেখেন ইন্নাহুর পরে দরাবা যাইদুন একটা বাক্য, ইন্নাহার পরে দরাবাত ফাতিমা তো একটা বাক্য। তার মানে এই জুমলাগুলো কোনো মার্জি নেই, এরপরে বাক্য আছে। এই জুমলাগুলো কি বলা হয়? জমিরে শান অথবা এক কথায় প্রথম নাম হচ্ছে জমিরে গায়েব বেগয়রে মার্জা, জমিরে গায়েব বেগয়রে মার্জি বা মার্জা। এখন দেখেন ইন্নাহু দরাবা যাইদুন, যদি জমিরে গায়েব বেগয়রে মার্জিটা মুজাক্কর জমির হয়, কিসের জমির? তখন হবে এটা জমিরে শান, তখন এটা কি হবে?
আর যদি এরপরে যদি যে জমিরটা আছে সেটা যদি মুয়ান্নাসুজ জমির হয় তখন হবে জমিরে কিসসা। কথাটা বুঝে গেছে? যদি এরপরে মুয়ান্নাস জমির তাহলে কি হবে? তাহলে ইন্নাহুর মধ্যে পুরোটা জমিরে, এরপরে জমিরে শান কিসসা দেখব পরে। আগে দেখতে হবে এগুলো জমিরে গায়েব বিগরে মার্জি কিনা। জমির গায়েব বিগরে মার্জি কিভাবে চিনবে বলছিলাম? তার পূর্বে কোনো মার্জিও থাকবে না এবং তারপরে একটা কি থাকবে? বাক্য থাকবে। এটাকে বলা হয় জমিরে, বলেন না, জমিরে গায়েব বিগয়রি মার্জি। ওই জমিটা যদি মুজাক্কর হয় জমিরে শান, মুয়ান্নাস হলে জমিরে কিসসা। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এখন দেখেন তাহলে জমিরে শান এবং কিসসা বুঝলেন তো? আচ্ছা, এখন একটা কথা আপনারা বলতে পারবেন যে হুজুর এই যে জমিরে শান জমিরে কিসসা বলতেছেন এগুলো কোনো অর্থ নাই, তো এগুলো আনছেন কি জন্য? এগুলো তো কোনো কি নাই, তো আনলেন কেন? প্রশ্ন হয় না কি হয় না? কারণ আমরা শব্দ আনবো কার জন্য? তো এটার অর্থও নাই, তো এটা আয়না ফায়দা কি? তো বলতেছে দেখেন এই যে ইন্নাহু দরাবা জাইদুন, ইন্নাহু দরাবা, এই জমিটার নাম কি? শান মানে কি রে? বল তোমার শান আমি কি বর্ণনা করব? শান মানে কি? মহান কোনো বিষয় না? বলেন না, মর্যাদা মহান বিষয়। তো জমির শান মানে আপনি এই জমিটা এনে বুঝতে যাচ্ছেন, পরে যে ঘটনাটা বলবেন সেটা মহান একটা ঘটনা। এটা কি ঘটনা? মহান ঘটনা। এটা কি ঘটনা? তাহলে দেখেন তো ইন্নাহু দরাবা জাইদুন, অর্থাৎ জায়েদ তো মারতে পারে না, জায়েদের বিদ্যুৎ ডিম, কথাটা বুঝেন নাই? ও শুধু মায়ের খায় আসে। এখন আপনি একটা মহান ঘটনা বর্ণনা করতেছেন যে জায়েদ কি করছে, তখন আপনি এটাকে বলবেন ইন্নাহু দরাবা, মানে আমি একটা শানপূর্ণ একটা বড় একটা ঘটনা বর্ণনা, আযীমুশ-শান একটা ঘটনা বর্ণনা করতেছি, সেটা হচ্ছে দরাবা জাইদুন, জায়েদ কি করছে রে? মারছে। এরপর সেম ইন্নাহা দরাবাত ফাতিমাতুন, ইন্নাহা দরাবাত, এটাকে কি বলা হয়? জমিরে কিসসা। কিসসা মানে কি? কিসসা মানে বর্ণনা। এমনে শান এবং কিসসা একই কথা, আপনাদেরকে এভাবে বুঝাই। কিসসা মানে বর্ণনা বা কিসসা মানে কোনো ঘটনা, অর্থাৎ জমিরে কিসসার পরে বুঝাবে যে আপনাকে একটা ঘটনা বর্ণনা করবে। কি বর্ণনা করবে? বলেন না, কি বর্ণনা করবে? যদি আমার মুতাকাল্লিমের উদ্দেশ্য হয় যে আমি এরপর একটা ঘটনা বর্ণনা করব, তখন আমি কি দিয়ে বর্ণনা করবো? জমিরে কিসসা দিয়ে। এগুলো কোনো অর্থ উঠবে না, কিন্তু একটা দিকে আপনার জেহেনকে, আপনার মাথাকে মুনতাকিল, আপনার জেহেনকে একটা দিকে ধাবিত করবে, সেটা হচ্ছে কি? জমিরে শানের পরে এই কথাটা হচ্ছে শানপূর্ণ কথা, আর জমিরে কিসসার পরে এটা একটা কি? ঘটনা, মানে একটা ঘটনা বর্ণনা করার উদ্দেশ্য। বিষয়টা বুঝে গেছে? এটাকে জমিরে শান এবং কি বলা হয়? কিসসা বলা হয়। এগুলো সবসময় ওয়াহেদ হবে, এটা মাথায় রাখতে হবে। এগুলো সবসময় কি হবে? বলেন না, সবসময় তাসনিয়া জমা কিচ্ছু, মানে ইন্না হুমা ইন্না হুন্না এভাবে কোনো কিছু হবে না, সবসময় কি? ওয়াহেদ। জি বলেন। ঘটনা ছেলের সম্পর্কে তাহলে জমিরে শান দিয়ে বলবা। একটা বিষয় দেখেন, ওর কথা একটা আছে, বলো জোর এখানে ঘটনা বর্ণনা করছেন মেয়েদের, আমি ছেলেদের ঘটনা বর্ণনা করি। একটা বিষয় দেখেন, যখন ছেলেদের ঘটনা বর্ণনা করবেন তখন সেটা হয়ে যাবে শানপূর্ণ কথা, কারণ সেটা হচ্ছে আযীমুশ-শান, ঠিক আছে? এই জন্য ইন্নাহু দিয়ে বলবেন। আর মেয়েদের কথা বললে ইন্নাহা, ঠিক আছে? ওদের জন্য কিসসা, কারণ ওরা বেশিরভাগ যেখানে দেখে এখানে কিসসা করে না, এই জন্য কিসসা আর কি। আচ্ছা, এটুকু বুঝে গেছে না? বুঝেন নাই? এরপর আসেন, আরেক প্রকার জমির আছে, এটারও মার্জি নেই, সেটাকে বলা হয় জমিরে মুবাহাম। কি বলা হয়? মুবাহাম। এটারও কি নাই? মারজা বা মার্জি নেই, তবে এগুলার পরে জুমলা থাকবে না, এগুলার পরে থাকবে মুফরদ। বলেন না, এগুলোর পরে কি থাকবে? মুফরদ থাকবে। আবার বলতেছি এগুলোর পরে জুমলা থাকবে না, এগুলোর পরে কি থাকবে? মুফরদ। আবার বলতেছি এমন কিছু শব্দ জমিরে গায়েব যেগুলো কি থাকবে না? মারজা, তবে তারপরে যে শব্দ থাকবে মুফরদ, তবে এটা জুমলা হবে না বা বাক্য হবে না। ওই অবস্থায় ওই জমির কি বলা হয়? জমিরে। সেটা মুজাক্কর হলেও মুবাহাম, মুআন্নাস হলেও মুবাহাম। যেমন দেখে একটা শব্দ ইন্নাহু জাইদুন, ইন্নাহু, দেখেন ইন্নাহু জাইদুন, নিশ্চয় সে জায়েদ। এখন কিন্তু সে অর্থ আছে না নাই? কারণ দেখেন এটার ইন্নার পূর্বে কোনো বাক্য আছে, কোনো শব্দ আছে, তার মানে এই জমির ফিরার জন্য কেউ নাই। বলেন না, এই জমির ফিরার জন্য কেউ নাই, কিন্তু এরপর বাক্য দেখতেছি না, শব্দ। জায়েদটা একটা বাক্য নাকি শব্দ? তার মানে বোঝাচ্ছে এই জমিরটা জমিরে শানও নয়, জমির কিসসাও নয়, বরং এই জমিটা কি? জমিরে মুবাহাম। মুবাহাম মানে অস্পষ্ট, মুবাহাম মানে এটা একটা অস্পষ্ট জমির, অর্থাৎ এটা কোনো মার্জি নাই, তার মানে অস্পষ্ট হয়ে গেছে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, তো এখন অস্পষ্ট হলে কি করতে হয়?
আপনি কি কথা বলার সময় অস্পষ্ট কথা বলবেন না স্পষ্ট কথা? তাহলে কোনো কিছু অস্পষ্ট হলে তো এটা জমিরে মুবহাম, এটার কোনো কি নাই, কি নাই। তবে যেহেতু জমিরে মুবহাম অস্পষ্ট বলতেছেন, তো তারপরে শব্দটা এসে তাকে স্পষ্ট করবে। তারপরে ওয়াহেদ শব্দ রাখবে না, মুফরাদ শব্দ রাখবে না, একটা ওয়াহেদ নয় মুফরাদ শব্দ রাখবে না, এই মুফরাদ শব্দ আগে করবে। যেমন ইন্নাহু জায়েদ, নিশ্চয়ই সে জায়েদ। এখন কি জিজ্ঞেস করবো সেটাকে, এটা জানছেন এটা জায়েদ, এটা কি মারজা হবে? বলেন না, এটা কি হুর মারজা হবে? কারণ মারজা কোথায় থাকবে? আগে। মারজা মানে যেদিকে ফিরতেছে, তো ফিরতেছে আগে থাকবে না পরে থাকবে? যে আগে থাকবে। বিষয়টা বুঝাইছে না বুঝেন নাই? বুঝতেছেন না মনে হয় আপনারা বুঝছেন? আচ্ছা, এরপরে তারপর দেখেন ইন্নাহা ফাতিমাতু, পরে ইন্নাহা ফাতিমাতু, অর্থাৎ নিশ্চয়ই সে ফাতেমা। এটারও সেম অবস্থা না, যে হার আগে কোনো কি নেই, মার্জি নেই, তবে তারপরে জুমলা আছে না মুফরদ? তো ওটাকে কি বলবো? জমিরে মুবহাম বলবো। জমিরে মুবহামের পরে যে শব্দ থাকে সেটা জমিরে মুবহামকে কি করে? স্পষ্ট করে। জমির মুবহামকে স্পষ্ট করে, এটা কি বলা হয়? জমিরে মুবহাম। কথাটা বুঝা গেছে? আচ্ছা, এরপর আমরা কিতাবে আসি। দেখেন জাইদুন ওয়ালাদুন সলিহুন, জায়েদ হচ্ছে একটা নেককার ছেলে, ঠিক আছে? ওয়া হুয়া ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি মুআযিবাতান, বলতেছে জায়েদ একজন ভালো ছেলে। জমির আছে না এখানে? কোনটা? হুয়া। এটা কোন হালতে আছে বলতে পারবেন? বলেন না, কোন হালতে আছে? কেমনে বুঝলেন? এটা কোথায় পড়ছিলেন? জমির মরফুয়ে মুনফাস, তার মানে জমিরটা কোন হালতে আছে? আরতো রফাতে আছে, ঠিক আছে? ওয়া হুয়া ইয়াযহাবু ইলাল মাদ্রাসাতি মুআযাবাতান, সে নিয়মিত মাদ্রাসায় যায়। আচ্ছা বলেন তো, সে মানে কে? মারজা আছে না নাই? বিষয়টা বুঝে গেছে? সবাই বুঝছেন তো? বুঝছেন? এবার জমির মার্জিকে বেতা এরপর আসেন, আমরা তারপরে যাই। জি না, দেখেন কুল হুয়াল্লাহু আহাদ, হুয়ার পরে কি কি আছে? আল্লাহু আহাদ, মুফরাদ না মুরাক্কাব? আল্লাহু একটা শব্দ, আহাদ একটা শব্দ, তাহলে এটা জমির শান হবে নাকি জমির মুবহাম হবে? জমির শান। কথাটা বুঝে গেছে? তারপর দেখেন আবার এটাকে জমিরে মুবহামও বলা যায়। কিভাবে বলা যায় সেটা সামনে আলোচনা করব, ঠিক আছে? যেমন এটা অর্থ বলুন, তিনি আল্লাহ, কিভাবে বলে না? আমরা বলছি যে শানের কোনো অর্থ হয় না, কিস্তার কোনো অর্থ হয় না, এটা তো অর্থ হয়েছে, কারণ এটাকে একভাবে কি প্রমাণ করা যায়? মুবহাম। এটা সামনে আলোচনা আসবে ইনশাল্লাহ। এরপর এখন বলার দরকার নেই। তারপর দেখেন 3 নাম্বার কায়দা একটা আছে না, আমরা 1 এবং 2 নাম্বার কায়দা বলে দিয়েছি। 3 নাম্বার একটা কায়দা আছে না, দেখেন পাইছেন? বলেন না পাইছেন? 3 নাম্বার বলতে কি দেখেন, দরাবানি মে, দরাবানির মধ্যে দরাবা और या के दरमियान आने वाले नून को नूने वेकाया कहा जाता है। দরাবা এবং ইয়ার মাঝে দরাবানি বলছে না? বলেন না, দরাবানি এখানে জমির কয়টা বলেন তো? কয়টা? দেখি হাত দাঁড়াও, কোনটা জমির? নারিয়া, 2টা জমির না? কে বলতে পারবেন? আর হাত তোলেন দেখি, আপনি বলেন কয়টা কেন জমির? কি কি দরবার মধ্যে কি আছে? ও দরবার মধ্যে আর নি, কয়টা জমির? 2টা। একটা হচ্ছে দরবার মধ্যে হুয়া, আর একটা হচ্ছে কি? এটা অর্থ কি? সে আমাকে মারলো, তাহলে সে একটা জমির, আমাকে একটা জমির না? কয়টা জমির পাইলেন? 2টা। এখন একটা বিষয় দেখেন, এই যে দরাবানি, দরাবানি এখানে মূলত জমির হচ্ছে দরবার ভিতরে হুয়া, তো মূলত দরবার একটা শব্দ, আর একটা জমির হচ্ছে ইয়া। আরেকটা জমির কি? ইয়া। তাহলে দরবার মধ্যে হুয়া রাখলাম, আর একটা হচ্ছে ইয়া, মাঝখানে একটা নুন আছে না? নুনটা আসলে জমির নয়, এটাকে বলা হয় নুনে বেকায়া। কি বলা হয়? নুনে বেকায়া। আরবি দিলে উইকায়া, আর ফার্সিতে বা উর্দুতে বললে বেকায়া, কারণ ওয়ার উচ্চারণ কি হয়? ওয়ফ, তো ওয়ফ হলে উচ্চারণ কি হবে? বেকায়া। তাহলে নুনে বেকায়া,
দেখে একটা কথা বলতে পারবেন আপনারা, এই ভেকায়া শব্দটা পড়েছেন, বলেন তো ভেকায়া শব্দটা কি? ইসিম, ফেল না হরফ? কি মানে মাসদার? কোন ভাবের মাসদার? দরবাইদ্রে ওয়াকা ইয়াকি ওকায়াতান। কোন কিতাবে পড়েছেন বলেন তো? জি, পানগঞ্জের মধ্যে। নেতা বছর কোথায় পড়ছে? এখানে ছিল। আচ্ছা, আমরা পড়ছিলাম কোথায়? পানগঞ্জের মধ্যে। উইকায়াতান, ওয়াকা ইয়াকি উকায়াতান। তাহলে উকায়া, উইকায়া আরবিতে, আর ফার্সিতে বললে ভেকায়া। ভেকায়া শব্দের অর্থ হচ্ছে কি? বাঁচানো, মাসদার। অর্থ কি? বাঁচানোটা মাসদার না? রেসপন্স করেন না? বাঁচানো কি মাসদার? তো আমরা জানি মাসদার থেকে কয়টা অর্থ নেওয়া যায়? কি কি? ইসমে ফাইল, ইসমে মফুল। তাহলে ভিকায়া মানি বাঁচানে ওয়ালা, যিনি বাঁচাই। ইসমে ফাইল কি না? यानी ওয়াকিন। ভিকায়াতুন বিমানা কি? ওয়াকিন। অথবা ভিকায়াতুন মানে মাউকিয়ুন, যাকে বাঁচানো হয়েছে। মাউকিয়ুন মানে মাউকুয়ুন থেকে মারমুয়ুন ওজনে মারমিয়ুন, মাউকুয়ুন থেকে মাউকিয়ুন মানে কি? যাকে বাঁচানো হয়েছে। আর ওয়াকিন মানে যিনি বাঁচান। এখানে অর্থ হচ্ছে ওয়াকিন মানে নুনে বেকায়া মানে নুনে ওয়াকি। বলেন না নুনে বেকায়া মানে নুনে ওয়াকি। এটা কি লিখলাম? নুনে ওয়াকি। তো নুনে ওয়াকি মানে যে নুনটা, ওই যে নুনটা, এদিকে যে নুনটা বাঁচাই। এখন যে নুনটা বাঁচাই, কাকে বাঁচাই? আমরা জানি মাদি শুরুতে, মাদি শেষে কি হয়? জবর। মাদি শেষে বলে না ফাতা আর কি জবর। মাদি শেষে কি হয়? জবর। আর মুদারা শেষে পেশ, আপাতত পেশ। মাদি শেষে জবর, মুদারা শেষে পেশ। আচ্ছা, এখন দেখেন কোনো সময় যদি একটা বিষয় মাথা রাখবেন, ফেলে কখনো জের হয় না। ফেলে কখনো, ফেলে কখনো একটা বিষয় দেখেন তো, জের মানে হচ্ছে মজরুর। আপাতত বোঝার জন্য বলতেছি, জের মানে হুজুর, জের মানে, জের মানে, আমার কথাটা বুঝতেছেন? জের মানে কি? মজরুর। মজরুর কয়টা হয়? কি কি? মুজাফিরাই। দেখেন তো দুইটাই ইসিমের আলামত কিনা? মুজাফিরাই ইসমের আলামত, আপনাদেরকে বলছিলাম কিনা? দেখতে ফেল মনে হলেও এটা কি হবে? ইসিম হবে, ইসিমের আলামত। তারপর মজরুর, মজরুর মানে যার উপর হরফে জর আসে, হরফে জর আসে কার আলামত? তার মানে দেখেন মজরুর যে দুইটা প্রকার আছে, দুইটাই কি? দুইটাই কি? তার মানে ফেলের মধ্যে, বলেন না ফেলের মধ্যে জের, ফেলের শেষে জের। আমার কথা বুঝতেছেন আপনারা? ফেলের শেষে কি হয় না? জের হয় না। আপনারা বুঝতেছেন? ফেলের শেষে। এখন দেখেন এই যে নুনে বেকায়া, আমরা যদি নুনে বেকায়া ছাড়া দরবার সাথে ইয়া লেখি তাহলে কি হবে? এটা দরবি। কি হয়েছে? দরবি। বলো এখানে মূলত দরবা ছিল, এটা জের কেমন হয়েছে? কারণ ইয়া, ইয়া এর মতো কালিম যেখানে আসবে আগের অক্ষরে যেটাই থাকুক না কেন ধরে জের বানিয়ে দিবে। এটা ইয়া এর মতো কালিম, এটা পাওয়ার। যেখানে আসবে আগের অক্ষরে জবর থাকুক, পেশ থাকুক, যেটাই থাকুক ধরে কি বানিয়ে দিবে? জের বানিয়ে দিবে। এটা কার বৈশিষ্ট্য? কারণ ইয়া আগের অক্ষর কি চাই? আর ইয়াকে আপনি মেহমান আনছেন না? তো মেহমান যখন আনছেন মেহমান অনুযায়ী দিতে হবে তো স্যার একটা আগে, নাকি আবার পেশ দিয়ে বসে থাকবেন? না। তাইলে দরবি করলাম। কি করলাম রে? দরবি। এখন দরবি যখন করলাম, ফেলে কি হয় না? ফেলে শেষে ইয়া চাচ্ছে জেদ দেন, ফেলে বলতেছে জেদ দিতে পারবেন না। কথাটা বুঝেন নাই? ইয়া যাচ্ছে, ফেলে যাচ্ছে, তো তাদের মাঝে এখন ঝগড়া লাগছে না? কারটা দিব কি? আমি ফেলের উপর আমল করব, ফেলের কথা শুনবো, নাকি আমি ইয়ার কথা শুনবো? বলো তুমি কারো কথা শুনিও না, মাঝখানে একটা নুন আনো। কি আনো? নুন আনো। তাহলে আনলাম নুন। দরবা, দরবা, এদিকে দরবা নি, দরবা নি, মাঝখানে একটা কি আনলাম? নুন আনলাম। এই নুনকে এনে নুনকে দিছে জের। এখন দরবার মধ্যে জবরটাও ঠিক আছে, ইয়ার চাহিদাটাও ঠিক আছে, আছে না নাই? তো এই নুনটা দুজনের ঝগড়া থেকে বাঁচাইছে না? এই জন্যটাকে বলা হয় নুনে বেকায়া, বাঁচানেওয়ালা নুন। দেখেন একটা নুন বাঁচানেওয়ালা হতে পারে। কথাটা বুঝে গেছে? হ্যাঁ কি দূর, এটা বরাবরিও। এটা বুঝছেন? নুনটা কি? বাঁচানেওয়ালা নুন, ঠিক আছে। আর নবী বাঁচানোর সমস্যা আছে? নুন তো কি হয়? বাঁচানোওয়ালা হয়। তা আমাদের নবী বাঁচানো হতে পারে না? একটা নুন পর্যন্ত কি
বাঁচানেওয়ালা। তাহলে দুইটা মাঝখানে যে যার মতো করে বাঁধাচ্ছে আর কি, একটা নাউসরে বাঁধাচ্ছে, একজন কিয়ামতের ময়দানে বাঁচাবে, ঠিক আছে? নাকি ওনাকে আবার নুন থেকে বাঁচাতে হবে, জের থেকে না। দেখেন তাহলে দরাবানি, এখন ফেয়ালে বেঁচে গেল জের হওয়া থেকে, আর নুনে ইয়ার যেটা আমল ছিল যে আগার করে সে কি চাইবে, জের চাইবে, সেটাও দিতে পারলাম। এটার জন্য এটাকে কি বলা হয়, নুনে, কি বলা হয়, নুনে বেকায়া, ঠিক আছে? আচ্ছা, এখন নুনে বেকায়া বুঝলেন। কেউ যদি জিজ্ঞেস করে সংজ্ঞা নুনে বেকায়া কাকে বলে, বলবেন যে নুন, যে নুন ফেলের শেষে, বলেন যে নুন ফেলের শেষে কিংবা হরফের শেষে, যে নুন ফেলের শেষে কিংবা হরফের শেষে জের হওয়া থেকে বাঁচিয়ে রাখে, জের হওয়া থেকে, যে নুন হরফের শেষে কিংবা ফেলের শেষে জের হওয়া থেকে বাঁচিয়ে রাখে। অর্থাৎ যেটা এভাবে বলবেন, অর্থাৎ যেটা মবনি আলাল ফাতা ছিল সেটাকে জের হওয়া থেকে বাঁচিয়ে রাখবে, যেটার রফা ছিল সেটাকেও জের হওয়া থেকে বাঁচিয়ে রাখবে। অর্থাৎ বলে এটা ক্লিয়ার করবেন, অর্থাৎ যেটি মবনি আলাল ফাতা ছিল সেটাকেও জের হওয়া থেকে বাঁচিয়ে রাখবে, এবং যেটা শুধু রফা ছিল, মবনি আলাল রফা না, যেটা শুধু রফা ছিল সেটাকেও কি জের হওয়া থেকে বাঁচিয়ে রাখবে কে? এই জন্য কি বলা হয় নুনে বেকায়া। আচ্ছা, এখন আপনাদের মনে মধ্যে সংজ্ঞাটা তো বুঝেছেন না? আমি সংজ্ঞা জিজ্ঞেস করবো, বারবার মনে বলতেছি আমি সংজ্ঞা জিজ্ঞেস করবো, অনেক সময় আপনারা জিনিসটা বোঝেন সংজ্ঞা পারেন না। আচ্ছা, এখন একটা প্রশ্ন হতে পারে, প্রশ্ন হচ্ছে হুজুর বাঁচানোর জন্য কি আর কাউকে পাই নাই? এই নুনকে কি খুঁজে পাইছেন বাঁচানোর জন্য, আর কাউকে আনেন নাই কেন? তখন আমরা উত্তর দিব, দেখেন নুনটাকে কি বলেছে, নুনে, নুনে। দেখেন যত জায়গায় বাঁচানোর কাজ করবে, মিলানোর কাজ করবে, এগুলো করে কে? নুনে। যত জায়গায় বাঁচানোর কাজ করে, আর কিসের, আর কিসের, সেখানে কাজ করবে কে? নুন। নুনের অনেক রকম প্রকার আছে, আর একটা নুন আছে নুনে কুতুনি, নুনে কুতুনি না, কুতনি, ঠিক আছে? কুতনুন, কুতনুন মানে সুতা, কুতনুন মানে কি? সুতা দিয়ে কি করে রে, মানে মিলাই দেয়, যেটা ফেটে গেছে এটাকে মিলাই দেয় না। তো নুনে কুতনি মানে যে নুন মিলানোর জন্য আসে, কিসের জন্য আসে? মিলানোর জন্য। যেমন কুল হুয়াল্লাহু আহা দুনিল্লাহু, আর যদি দুনি এটা না বলতেন তাহলে কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ, থাম তো হয়েছে না? আপনি মিলাই দিতে যাচ্ছেন দুইটা বাক্যের মাঝে, তাহলে কুল হুয়াল্লাহু আহা দুনিল্লাহ, এর নুন আনছেন না, এই নুনটাকে বলা হয় নুনে কুতনি। তো এখানেও দেখেন দুইটা বাক্যকে ভিন্ন হওয়া, ফসল হওয়া থেকে বাঁচিয়ে রাখতেছে কিনা, মানে দুইটা বাক্য পার্থক্য হওয়া থেকে বাঁচিয়ে রাখতেছে, এটার নাম কি? নুনে কুতনি, ঠিক আছে? কুতনি, কুতনুন মানে কি? সুতা, কুতুনি এটাকে ওই তোকে ওয়াকফ থেকে কুতুনি এরকম বলে ফেলে আর কি, ঠিক আছে? মূলত শব্দ হচ্ছে কুতনি। যে নুনটা কিসের কাজ করে? তাহলে বলছি যতটুকু বাঁচানোর কাজ আছে, মিলানোর কাছে সবগুলা কে করে রে? নুনে করে। কে করে? কেন নুনে করে? কারণ নুনের মাধ্যমে কোনো হরফের উচ্চারণ পরিবর্তন হয় না, নুনের মাধ্যমে কোনো হরফের উচ্চারণ, কারণ এটার উচ্চারণ নাসিক্য বর্ণ, নাকের মধ্যে, এটা উচ্চারণ কোথায় রে? নাকের মধ্যে। যেগুলো আমরা মুখ দিয়ে উচ্চারণ করি সেগুলো শুধু স্পষ্ট উচ্চারণ হয়, আর যেগুলো নাকে উচ্চারণ হয় সেগুলো কোনো স্পষ্ট উচ্চারণ হয় না। তার মানে কোনো শব্দের বিকৃতি নাকের মধ্যে চলে যাচ্ছে, তো এটা শব্দের বিকৃতি হয় না। এই জন্য তো দেখেন যে কোনো নাসিক্য বর্ণ নুন সাকিন মিম সাকিনের কায়দা আছে না নাই? কারণ এগুলোর কায়দা কেন? কারণ এগুলোর মাধ্যমে কোনো হরফ চেঞ্জ হয় না, কোনো হরফের উচ্চারণ পরিবর্তন হয় না। এই জন্য বাঁচানোর কাজে, মিলানোর কাজে কাকে আনা হয়? নুনকে আনা হয়। বিষয়টা বুঝে গেছে? এই জন্য এটা কি বলা হয় নুনে বেকায়া অথবা নুনে কুতনি। ঠিক আছে, ইনশাল্লাহ কালকে।